এখন হচ্ছে লিচুর সিজন, আর এই লিচুর সিজনে যদি বাগানে গিয়ে লিচু না খাই তাহলে কি করে হয় বলেন তো? তাই আজকে অনেকদিন অপেক্ষার পর চলে গেলাম লিচু বাগানে, সেটাও আবার আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই। প্রথমে আমরা চলে আসি ভৈরব রেলওয়ে স্টেশনে, সেখানে এসে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। অল্প কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ট্রেনে উঠে পড়ি। মেঘনা নদীর এত সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। এখন আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নেই। সিএনজি ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা। ভাড়া এর থেকে কম বেশি হইতে পারে, সেটা আপনাদের দামাদামির উপর নির্ভর করে। প্রায় 40 মিনিট পর আমরা চলে আসলাম লিচু বাগানে, আর এটা ছিল প্রথম লিচু বাগান। আমরা সিএনজির সাথে কথা বলে আসছি যে আমাদেরকে 4-5টা লিচু বাগান ঘুরিয়ে দেখাবে। আপনারা চাইলে এভাবে কথা বলে আসতে পারেন, তাহলে আপনাদের ঘুরে দেখতে সুবিধা হবে। বাগানে ঢোকার পরে তো সুন্দর সুন্দর লিচু দেখার পর তো একদম মাথা খারাপ হয়ে যেতেছে, ইচ্ছা করতেছে সবগুলো একবারে পেরে খেয়ে ফেলার জন্য। কিন্তু এই ভুল একদম করা যাবে না। লিচু খাওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে লিচু কিনতে হবে, তারপর আপনি লিচু খেতে পারবেন। এই বাগানের কয়েকটা গাছ বাদে সব গাছের লিচু বিক্রি করে ফেলছে। তাই এই বাগান থেকে আমরা চলে যাবো অন্য বাগানে। এই বাগানের লিচুগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল, তাই খাইয়ে দেখলাম কিরকম। ভালোই ছিল এগুলা। আর আপনারা কিন্তু অবশ্যই ওনাদেরকে বলে খাবেন, না বলে কেউ খাবেন না। এখন আমরা আসছি অন্য একটা বাগানে, কিন্তু এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক দূর আসছি, একটু টায়ার্ড লাগতেছিল। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় লিচু বাগান মনে হয় এইটাই, অনেক বড় ছিল বাগানটা। তারপর বাগান মালিকের কাছে বললাম, আমরা বাগানের ভিতরে ঢুকছি, কিন্তু এই বাগানে একটা গাছের লিচু পাকছে মোটামুটি, আর বাকি গাছের লিচুগুলা আরো 15 দিন পরে পাকবে। তারপর আঙ্কেল আমাদেরকে বলতেছিল, আপনারা খান, খায় দেখেন লিচু আপনাদের কাছে কেমন লাগে। তারপর আমরা লিচু নিলাম একটা করে, নিয়ে তারপরে খেয়ে দেখলাম এখানকার লিচুটা অত একটা ভালো না, মিষ্টি ছিল, বাট লিচুতে মাংসের পরিমাণ খুবই কম, বিচি অনেক বড় ছিল। এটা হচ্ছে চায়না জাতের লিচুটা, এটার মধ্যে মাংসের পরিমাণ থাকে এত বেশি, আর বিচিটা এটার একদম ছোট থাকে, যেটার কারণে লিচুটা খাইতে অনেক ভালো লাগে, আর এটা মিষ্টিও হয় অনেক। এখন আমরা আসছি আরেকটা বাগানে। এই বাগানের আঙ্কেল আমাদেরকে লিচু দিতেছিল পায়রা খাওয়ার জন্য, তারপর আমরা লিচু খাই দেখলাম। কিন্তু লিচু, এখানকার লিচুটা অনেক মজাই ছিল, আমাদের কাছে ভালো লাগছে লিচুটা, কিন্তু ওনারা নাকি এই সব বিক্রি করবে না, গাছ পুরাটা বিক্রি করবে। তো আমাদের তো গাছ নেওয়া সম্ভব না আমাদের পক্ষে, তাই আমরা এখান থেকে লিচুটা নিয়ে নাই, চলে গেছিলাম এখান থেকে আবার অন্য একটা বাগানে। এখন আমরা যে বাগানে আসছি সেই বাগানের গাছগুলো ছিল অনেক বড় বড়। এই বাগানে লিচুর পরিমাণ ছিল একদমই কম, ওনারা মনে হয় বিক্রি করে ফেলছে বেশিরভাগ গুলা। যেইগুলো আছে এগুলা পারার মতন একদম ছোট ছোট এগুলা। কিন্তু হেরা দিয়ে কাজ কাম ফালায় যেন ফ্রি ফায়ার খেলা শুরু করে দিছে, মানে ফ্রি ফায়ার যেন জানি খালি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার। পোলাপান কি যে পাইলো বুঝলাম না। ওরা এবার আমাদেরকে বলতেছিল সামনে একটা বাগান আছে, ভালো বাগান, ওইখানে ভালো লিচু আছে, ওইগুলা বিক্রি করতেছে নাকি ওনারা পারতেছে। তারপর আমরা আবার যাইতেছিলাম ওই বাগানে, আইসা দেখি ঠিকই ওনারা পারতেছে লিচু, লিচুগুলো অনেক সুন্দর। কিন্তু লিচুর যে দাম, দাম শুনে তো একদম পুরা টাসকি খেয়ে গেছি, এত বাগানে এত দাম লিচু। তারপর ওনাদেরকে বললাম, আপনারা তো বাগানে কম দাম রাখার কথা, আপনারা এত বেশি রাখতেছেন কেন? ওনারা বললো, এগুলা ভালো জাতের বড় লিচু, লিচুর জাত ভালো তাই দাম বেশি, বাজারে যেগুলো এগুলো অন্য জাতের ছোট ছোট, তাই দামগুলো একটু কম হয়। আসলে ওনার কথা ঠিকই, আমরা পরে দেখলাম যে উনি ঠিক কথাই বলছে। কিন্তু বাগানের মধ্যে দেখলাম লিচুগুলো অনেক বড় বড় ভালো জাতের, দেখতেও সুন্দর, খাইতেও মিষ্টি। সবগুলা বাগানই তো খাইছি, তাই বলতে পারতেছি যে সবগুলা বাগানের লিচু ভালো লাগছে, তাই দামটা একটু বেশি হয় ঠিক আছে, কিন্তু ভালোই ছিল লিচুগুলা। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই বাগানে আইসা, এই বাগানের গাছগুলোর মধ্যে একদম লিচু একদম টইটুম্বুর হয়ে রইছে, মানে উপর থেকে নিচ অব্দি একদম নিচে নেমে রইছে, দেখতে কি ভালো লাগতেছে তাই না? পুরোটা বাগান ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম, সবগুলো গাছের মধ্যে লিচু এত সুন্দর লাগতেছে, মানে সারাদিন ঘুরে দেখা যাবো, শেষ হবো না আসলে, এত সুন্দর লাগতেছে লিচু গুলা। আপনারা যদি লিচু বাগানে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসেন, কারণ সামনে কিন্তু লিচু শেষ হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি পারেন এসে লিচু বাগান থেকে ঘুরে যান, লিচু খায়া যান। তো বাগান থেকে এসে এখন আমরা ট্রেনে উঠে পড়ছি, এখন আমরা চলে যাব। তো আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।